নির্বাচনের মাধ্যমে ৩৩ জনের কমিটি নির্বাচিত হয়ে বেয়ারার নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আজকে যারা নির্বাচিত হয়েছেন সকলকেই আপনারা দেখতে পাচ্ছেন। এই আপনাদের অ্যাসোসিয়েশনের দায়িত্ব আপনারা দিয়েছেন। টেকনাফ থেকে তেঁতুলিয়ার যে কথাটি অনেকের মধ্যে থেকে নির্বাচন, বিশেষ করে নির্বাচন বোর্ডের আপিল বোর্ডের চেয়ারম্যান বলেছেন যে এত দূর থেকে যে আপনারা এসে আমাদেরকে নির্বাচিত করেছেন, আপনাদের যে ভালোবাসা আস্থার যে বহিঃপ্রকাশ করেছেন, সেজন্য আমরা চিরকৃতজ্ঞ থাকব এবং আমরা অবশ্যই দায়বদ্ধ। আপনাদের যে কোনো সমস্যা, সেটা টেকনাফে হোক, তেঁতুলিয়াতে হোক, যেখানেই হোক, আমরা আপনাদের পাশে ছিলাম, পাশে আছি, পাশে থাকব। যারা দূর দূরান্ত থেকে এসে আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, যারা আসতে পেরেছেন তাদেরকেও, যারা আসতে পারেননি সকলকে আমি আমার ৩৩ জনের সম্মিলিত পরিষদের পক্ষ থেকে এবং নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের নির্বাচন পরিচালনা বোর্ড, আপিল বোর্ড, যারা অক্লান্ত পরিশ্রম করেছেন এবং তাদের অক্লান্ত পরিশ্রমের কারণে একটি সুন্দর, সুষ্ঠু, স্বতঃস্ফূর্ত নির্বাচন আমরা পেয়েছি, নির্বাচন সংগঠিত হয়েছে। আমি আমার নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় প্রধান উপদেষ্টা, তথ্য উপদেষ্টা, আইসিটি বিষয়ক উপদেষ্টা সহ বিটিএসসি চেয়ারম্যান, বিটিভি ডিজি সাহেবের কাছে আমাদের এই নির্বাচিত কমিটির পক্ষ থেকে একটি মেসেজ কনভে করতে চাই। আমাদের এই সেক্টরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেক্টর। লক্ষ লক্ষ লোকের রুটি রুজির সংস্থান হয় এই সেক্টরের সাথে। 37টি বাংলাদেশি টেলিভিশন চ্যানেল, সেই টেলিভিশন চ্যানেলের সাথে জড়িত কর্মকর্তা, কর্মচারী, কলাকুশলী এবং বাংলাদেশ স্যাটেলাইট সকলের স্বার্থ জড়িত। সেই সেক্টরে দীর্ঘদিন যাবৎ যে বেআইনি কার্যকলাপ হচ্ছে, যেভাবে পাইরেসি হচ্ছে, সেই পাইরেসি বন্ধে তারা জোরালো পদক্ষেপ নেবেন, এই আহ্বান জানাচ্ছি, এই দাবি জানাচ্ছি আজকের এই নির্বাচিত কমিটির পক্ষ থেকে। আর যারা 5ই আগস্টের পট পরিবর্তনের পরে যে সকল প্রতিষ্ঠান অবলীলায়, দোর্দণ্ড প্রতাপে বিজ্ঞাপন প্রচার করে এই চ্যানেলগুলোকে পাইরেসি করছেন, তাদেরকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই যে আপনারা আপনাদের এই ধরনের বেআইনি কার্যকলাপ বন্ধ করেন, অন্যথায় আমরা কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হব।